750 কোটি মানুষের এই বিশাল পৃথিবীতে আজ হাজার হাজার সংসার ভাঙনের মুখে। যে হাতটি ধরে আজীবন চলার কথা ছিল, সেই হাতটি আজ দূরে সরে যাচ্ছে। স্বামী আপনাকে সময় দিচ্ছে না, অকারণে রাগ করছে, নাকি অন্য কারো মায়াজালে জড়িয়ে আপনার থেকে দূরে সরে যাচ্ছে? আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি আজ আপনাদের এমন একটি শক্তিশালী আমল শিখিয়ে দেব, যা করলে আপনার অবাধ্য স্বামী আপনার ভালোবাসার মায়াজালে এমনভাবে আবদ্ধ হবে যে সে আপনার কথা ছাড়া কিছুই বুঝবে না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ সতর্কবার্তা আছে। সাংসারিক অশান্তির মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কারণ। কেন স্বামীরা বদলে যায়, কখনো কি ভেবেছেন? অনেক সময় এটি শুধু মানসিক দূরত্ব নয়, বরং বাইরের খারাপ নজর বা আধ্যাত্মিক কোনো বাধার কারণেও হতে পারে। অনেক সময় দেখা যায় বিয়ের শুরুতে খুব মিল থাকলেও হঠাৎ করে স্বামী পরোক্ষ আচরণ শুরু করে, ঘরে ফিরতে চায় না, কথা বললে ঝগড়া করে। এই যে দূরত্ব, এটি কেবল একটি মানুষের জেদ নয়, এটি একটি অভিশাপের মতো, যা আপনার সাজানো সংসারকে ছাড়খাড় করে দিচ্ছে। আমাদের বুজুর্গানে দিনরা এই সমস্যার সমাধানে কোরআন ও সুন্নাহর আলোকে বিশেষ আমল আমাদের শিখিয়ে গেছেন। আজ সেই গোপন বিদ্যাই আপনাদের সামনে উন্মোচন করব। আপনারা অনেকেই আমাকে মেইল বা মেসেজ করেন, তেমনই একটি বুক ফাটানো যন্ত্রণার গল্প আজ আপনাদের শোনাবো বলছি। আজ থেকে কয়েক বছর আগের কথা। সালমা নামের এক বোন আমার সাথে যোগাযোগ করেন। সালমা যখন আমায় ফোন করেন, তখন ফোনের ওপাশ থেকে কেবল তার কান্নার আওয়াজ আসছিল। তিনি বললেন, দাদা, যে মানুষটা আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, আজ সে আমায় সহ্যই করতে পারছে না। সামান্য নুন কম হলেও সে থালা বাসন ছুঁড়ে মারে, গভীর রাত পর্যন্ত বাইরে থাকে, ফোনে কার সাথে যেন সারাক্ষণ কথা বলে। আমি কিছু বলতে গেলেই সে বলে, তোর মুখ দেখতে চাই না, তুই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। কল্পনা করুন সেই বোনের মানসিক অবস্থা। নিজের ঘরে সে আজ পরবাসী, স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সব আয়োজন সম্পন্ন। সালমা যখন সব আশা ছেড়ে দিয়ে শেষবারের মতো এই সূরা ফাতিহার বিশেষ আমলটি শুরু করলেন, তখন মিরাকেল ঘটতে শুরু করল। প্রথম 3 দিন কোনো পরিবর্তন ছিল না, কিন্তু 7ম দিনের মাথায় সালমা লক্ষ্য করলেন তার স্বামী অফিস থেকে ফেরার সময় তার প্রিয় ফুল নিয়ে এসেছেন। যে স্বামী কথা বলতে গেলেই চিৎকার করত, সে নিজে থেকে এসে সালমার হাতে হাত রেখে বলল, আমায় ক্ষমা করো, জানি না কেন ইদানিং আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি। বন্ধুরা, এটি কোনো বানানো গল্প নয়, এটি পবিত্র কালামের শক্তি। যখন স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান দেওয়াল তুলে দেয়, তখন এই আমল সেই দেওয়ালকে ধুলোয় মিশিয়ে দেয়। সালমা আজ তার স্বামীর বুকে মাথা রেখে শান্তিতে ঘুমান। আপনিও কি চান আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেতে? তবে ভিডিওর পরবর্তী অংশটি 1 সেকেন্ডও মিস করবেন না। মূল আমল ও নিয়মাবলী। এখন মন দিয়ে শুনুন সেই শক্তিশালী আমলটি। এটি অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব অপরিসীম। আমলের নিয়ম: 1. আমলটি করার আগে অবশ্যই উযু করে নিতে হবে। 2. আপনি যে কোনো মিষ্টি দ্রব্য, যেমন মিষ্টি, সন্দেশ বা চিনি মিশ্রিত শরবত সামনে নিয়ে বসুন। 3. শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। 4. এরপর বিসমিল্লাহির রহমানির রহিম সহ সম্পূর্ণ সূরা ফাতিহা মোট 41 বার পাঠ করুন। প্রতিটি পাঠের শেষে মিষ্টির ওপর একটি ফু দেবেন। 5. শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। কিভাবে খাওয়াবেন? এই দম করা মিষ্টি দ্রব্যটি আপনার স্বামীকে খাইয়ে দিন। খেয়াল রাখবেন সে যেন বুঝতে না পারে আপনি কোনো আমল করছেন, তাকে ভালোবেসে এটি খেতে দিন। আমল কবুল হবার গোপন শর্তাবলী। অনেকে বলেন আমল কাজ করে না, কেন জানেন? কারণ আমলের কিছু গোপন শর্ত থাকে যা কেউ বলে না। আপনার মনে তিল পরিমাণ সন্দেহ থাকলে আমল কাজ করবে না। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কালামের উসিলায় আপনার স্বামী ঠিক হবেই। হালাল উপার্জন। স্বামী স্ত্রীর অন্ন যেন হালাল উপার্জনের হয়। এই আমলটি করার সময় কাউকে বলবেন না, এটি সম্পূর্ণ আপনার এবং আপনার স্রষ্টার মধ্যে গোপন রাখুন। ধৈর্য। একদিন করেই ফল আশা করবেন না, এটি টানা 7 থেকে 21 দিন পর্যন্ত চালিয়ে যান। আপনার সংসার রক্ষার দায়িত্ব আপনারই। জিদ বা রাগ করে নয়, বরং আল্লাহ দেওয়া এই আমলের মাধ্যমে আপনার স্বামীকে মায়াজালে আবদ্ধ করুন। এই আমলটি শুধুমাত্র জায়েজ বা সঠিক উদ্দেশ্যে করবেন, কারো ক্ষতি করার জন্য করলে এর দায়ভার আপনার। যদি ভিডিওটি ভালো লাগে, তবে আমাদের চ্যানেল গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা সাবস্ক্রাইব করুন। আর এই আমলটি করে আপনি কি ফল পেলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ঈশ্বর আপনার সংসারে শান্তি দান করুন।